হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েল, সকল জল্পনা কল্পনার শেষে অবশেষে ব্রিটিশ কাউন্সিল অ্যানাউন্স করে দিয়েছে বাংলাদেশে আর পেপার বেসড আইএলটিএস পরীক্ষা হচ্ছে না। তাহলে সেটা হলো 2026 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমি আবার বলছি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে পেপার বেসড আইএলটিএস পরীক্ষা আর হচ্ছে না। সো এখন করণীয় কি বা কি সুবিধা অসুবিধা, প্রোস অ্যান্ড কনস কি হতে পারে সেটি নিয়ে একটু আলোচনা করছি। সর্বপ্রথম বলতে চাই, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত পেপার বেসড আইএলটিএস পরীক্ষা বাংলাদেশে হচ্ছে। আমি আবার বলছি, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত বাংলাদেশে আইএলটিএস পরীক্ষা পেপার বেসড হচ্ছে। এরপরে বাংলাদেশে আর কোনো পেপার বেসড আইএলটিএস কন্ডাক্টেড হবে না। তার মানে এখন যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য কি হতে পারে? সর্বপ্রথম যারা জানুয়ারি মাসের 31 তারিখের ভেতরে যারা অলরেডি রেজিস্ট্রেশন করছেন তারা পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এখন যারা জানুয়ারির পরবর্তী সময়গুলোতে, যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসগুলোতে পেপার বেসডের জন্য আইএলটিএস রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করছেন, এখন আপনারা কি করতে পারেন বা আপনারা কি করলে সুবিধা হয়, চলেন এই বিষয় নিয়ে কথা বলি। সর্বপ্রথম বলে রাখছি, আপনি যদি জানুয়ারির 31 তারিখের ভিতরে পরীক্ষা দিতে চান, যদি অ্যাভেলেবেল সিটস আর ডেটস থাকে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি শিফট করাতে পারবেন, ডেটটাকে শিফট বা চেঞ্জ করাতে পারবেন, আপনার কোনো এক্সট্রা ফি দিতে হবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, আপনি টাকাটা রিফান্ড করাতে পারবেন। সম্পূর্ণ টাকা চাইলে আপনি ব্রিটিশ কাউন্সিল থেকে ফেরত আনতে পারবেন। সো একটা হলো কি, আপনি চাইলে জানুয়ারির 31 তারিখের ভিতরে পরীক্ষা দিতে পারবেন যদি অ্যাভেলেবেল সিটস আর ডেটস থাকে। আর দ্বিতীয়ত হলো আপনি টাকাটা রিফান্ড করাতে পারবেন। আর তৃতীয়ত, যেই ডেটে আপনি পেপার বেসডের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন, ওই ডেটে আপনি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে পারবেন। সো এই তিনটা উপায় হতে পারে যারা জানুয়ারির 31 তারিখের পরে আইএলটিএস এর রেজিস্ট্রেশন জন্য ডেট নিয়েছেন অ্যাকচুয়ালি। এখন বলছি, আসলে কম্পিউটার বেসড পরীক্ষা কি খুবই ডিফিকাল্ট? নট অ্যাট অল, অনেক সহজ, অনেক এফোর্টলেস। এখন একটা সমস্যা সবার জন্য হতে পারে, সেটা হলো টাইপিং স্পিড। যে স্যার, আই এম নট গুড অ্যাট টাইপিং, আমি টাইপিংয়ে ভালো না। দেখেন, খুব বেশি যে টাইপিং স্পিড ফাস্ট হতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে একটা মিডিয়াম বা একটা মিনিমাম স্পিড থাকতে হবে। সেটা যদি আপনি 10 থেকে 12 দিন প্র্যাকটিস করেন, আই থিঙ্ক এটা আপনি ওই স্পিড লেভেল অ্যাচিভ করতে পারবেন তাড়াতাড়ি। আর সুবিধাগুলো কি কি? অনেক সুবিধা কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষা দিলে। সর্বপ্রথম আপনার সুবিধা হলো, আপনার রেজাল্টটা নিয়ে খুব বেশি প্যানিকড হতে হবে না, বা অনেক দিন, যেমন 12 থেকে 13 দিন আপনাকে ধৈর্য ধরতে হবে না। আপনি মাত্র 1 থেকে 2 দিনের ভিতরে অথবা 2 থেকে 3 দিনের ভিতরে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এটা অনেক কি বলে যে বড় একটা সুবিধা। আপনি বিদেশে অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা প্রসেস অ্যান্ড সব কিছু আপনার খুব তাড়াতাড়ি হবে। তো নাম্বার ওয়ান কি, আপনি 2 থেকে 3 দিনের ভিতরে আইএলটিএস এর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এটা একটা গ্রেট অপরচুনিটি। এবং আরও কিছু সুবিধা আছে। আপনি যখন রাইটিং করবেন, সেখানে ডিলিট করতে পারবেন, কাট করতে পারবেন, পেস্ট, কপি, এই সুবিধাগুলো আছে। ওয়ার্ড কাউন্টের একটা ব্যাপার থাকে, আপনার গুনতে হবে না কত ওয়ার্ড হলো, আপনার অটো এখানে দেখাবে। তো অনেকগুলো সুবিধা, রাইটিং অনেক সুবিধা আছে, তাই না? তারপর আপনি চাইলে উপর থেকে নিচে আনতে পারবেন, কাট কপি পেস্ট করতে পারবেন। এরপর যদি ইফ আই টক অ্যাবাউট রিডিং মডিউল, আপনি রিডিং মডিউলের এক পাশে প্যাসেজ আর এক পাশে কোয়েশ্চেন্স গুলো দেখতে পারবেন। আপনার এরকম করা লাগবে না যে প্যাসেজ পড়ে গিয়ে আবার নিচে যাওয়া, বা পেপার বেসডে যেটা আমরা করতাম। তো তাহলে দেখেন, কম্পিউটার বেসড আরও অনেক সুবিধা প্রোভাইড করছে আপনাকে। রিডিংয়ে আপনি দেখেন এক পাশে প্যাসেজ, এক পাশে আপনার কোয়েশ্চেন্স, তাহলে অনেক ইজি লাগে। আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন, এবং আপনার যখন রিডিংটা পড়বেন বা প্যাসেজটা পড়বেন, প্যাসেজে কি বলছে আপনি খুব তাড়াতাড়ি আমার কোশ্চেনে আসতে পারবেন। সো এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব বড় একটা সাপোর্ট করবে। ওভারঅল যদি মিলিয়ে বলি, কম্পিউটার বেসড অনেক সহজ, তো প্যানিক হওয়ার কিছু নাই। সো আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার বেসড সকল রিসোর্সেস অ্যাভেলেবেল আছে, আপনার যা যা লাগবে। সো চলে আসুন রেজাস ইংলিশ কেয়ারে, পেছনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এই ল্যাবটা তৈরি করা হয়েছে।